মিষ্টিকুড়ি ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আজ ভাইফোঁটা, আমি তো আজকে ভাইফোঁটা দিতে যেতে পারলাম না, কেন অনেক দূরে। আর আমার ভাইকেও আসতে বলেছিলাম, কিন্তু আজকে আমার ভাইও আসেনি, কেন এতটা দূর, ওরও শরীরটা ভালো না। যেন আজ দেখো আমাদের দুপুরবেলা রান্না হচ্ছে। এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি, এই দেখো হাফ, এই যে বাছতে বাছতে রেখে দিয়েছি, এখনও পরিষ্কার করা হয়নি। একদিকে মাছ ভাজবো আর একদিকে রান্নাটা শুরু করবো। এদিকে রুই মাছটা ভেজে নিয়েছি। রুই মাছটার আজকে আমি আমার মতন করে রুই মাছের কালিয়া করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। দেখো তেলটা, এই যে মাছ ভাজার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে দেখো বেটে রেখেছি চাল মগজ, একটু পোস্ত, পেঁয়াজ, আদা সব একসাথে, একটা টমেটো পেস্ট করে নিয়েছি। দেখো হচ্ছে বেটে রাখা মশলাটাতে দিয়ে দেবো। এই মশলাটাকে এখন মিক্স করে নেব। অনেক রুই মাছের ঝাল করেছি, আজ রুই মাছের কালিয়া করব আমি আমার মতন করে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার এটা মিক্স করে নেব। মশলাটাকে ভালো করে একটু কষে নেব। সামান্য একটু চিনি, এরকম মশলা কি সুন্দর তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর চিংড়ি মাছটাও আমি এই একই মশলা দিয়ে করব, এখান থেকে কিছু মশলা তুলে নেব। দেখো চিংড়ি মাছগুলো এখন আমি ভাজবো, এই যে বেছে বেছে রাখছি, কারণ চিংড়ি মাছ ভাজতে একটু সময় লাগে। মশলাটাকে পুরো এরকম কষে নিয়েছি। এখান থেকে কিছু মশলা চিংড়ি মাছের জন্য তুলে নেব। রুই মাছ আমার এতটা মশলা লাগবে না। মশলাটাকে কষে নিয়েছি, আর আমি এর সঙ্গে তো লঙ্কা 4-5টা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম একসাথে, এর জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এবার এখানে অল্প একটু জল দিয়ে দেবো। দেখো এক এক করে ভিজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। সুন্দর একদম রুই মাছের কালিয়া রেডি হয়ে গেছে আমার। যেসব দাদারা, দিদিরা, ভাইয়েরা, বোনেরা
আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকের দিনে আমার যত ভাইদের সবাইকে আমার তরফ থেকে সবাইকে আমি খুব খুব ভালোবাসি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার আশীর্বাদ রইল তোমাদের সাথে। কেননা আমারও আজকে মনটা খারাপ লাগছে, আমি ভাইফোঁটা দিতে যেতে পারলাম না। এই জন্য সব ভাইদেরও আমি এখান থেকে আশীর্বাদ করি, তোমরা ভালো থাকো, ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি। এই দেখো হয়ে গেছে আমার এটা রেডি। এবার আমার এটা মাছের কালিয়াটা নামিয়ে এবার আমি এই চিংড়ি মাছগুলো বাছতে থাকবো।